আসল রিমেক হিরো কে সেটা প্রমাণ হলো তো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো এই ভিডিওটা মেইনলি একটা রিপ্লাই ভিডিও। কিছু কিছু আগাছা জিতের ফ্যান্স রয়েছে, জিত ফ্যান্স রয়েছে, যারা কিনা সোশ্যাল মিডিয়াতে যে নোংরামোটা শুরু করেছে সেটার প্রতিবাদ না করলেই নয়। আমি যে করতে বাধ্য হচ্ছি তার কারণ কিছু ভদ্র শিক্ষিত আলটিমেট যারা সিনেমা বোঝেন সেই রকম কিছু ভালো জিত ফ্যান্স রয়েছে, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু, ঠিক আছে। তারা আমাকে ইনবক্স করেন যে দাদা দেখো এইগুলো জাস্ট হাস্যকর লাগছে। ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে এই যে অন্যান্য জিতের যারা ফ্যান্স রয়েছে কিছু, ঠিক আছে, তারা কি সিনেমা নিয়ে কিছু বোঝে না, নাকি নলেজ নেই, নাকি শুধুমাত্র তাদের কাজ অন্যান্য সুপারস্টারদের, অন্যান্য নায়কদেরকে ছোট করা, রিমেক বলে খেপানো, তাদেরকে কোনো ভ্যালু না দেয়া, সব কিছুই কি জিতের কপি? এটা কি ঠিক? তাদের সব কিছুতে প্রবলেম। কিছু জিতের ফ্যান্স রয়েছে, তাদের অন্যান্য নায়করা কে কি করলো সেই সমস্ত কিছু খুঁটিয়ে দেখাটা তাদের কাজ। তাদের জিত কি করছে, সেই প্রমোশন লেভেল কি, সিনেমাটা কেন হিট হচ্ছে না, ফ্লপ হচ্ছে, সেই দিকে কোনো নজর নেই। নজর হচ্ছে অন্যান্য সুপারস্টাররা কি করছে না করছে সেই সব বিষয়। তোমাদেরকে এক্সাম্পলগুলো দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, সাকিব খানের, আগে মির্জাকে নিয়ে কথা বলি, টলিউড নিয়ে আগে কথা বলি, যেহেতু জিতের ফ্যান্সরা, কিছু জিতের ফ্যান্সদের নিয়ে মেইনলি আজকে ভিডিওটা। টলিউডের অঙ্কুশ, ঠিক আছে, অঙ্কুশ আর যাকে তোমরা সবাই চেনো, তার সিনেমা বেরোচ্ছে মির্জা ঈদে। খুব ভালো কথা, মির্জার একটা গান রিলিজ করেছে, এলো মির্জা। তোমরা নিশ্চয়ই গানটা সবাই দেখেছো, দারুণ ভাইরাল হয়েছে, দারুণ একটা ভাইব ক্রিয়েট করেছে। সেই গানটা নিয়ে কিছু জিতের ফ্যান্সদের প্রবলেম শুরু হয়ে গেছে। নাকি রাগাডা গান, যেটা চেঙ্গিসের রাগাডা গান ছিল জিতের, সেই গানটার নাকি নখের যোগ্য হতে পারেনি মির্জার এই সংটা, মির্জার এই আইটেম সংটা, ঠিক আছে। একদম নাকি লিরিক্স ভালো হয়নি এই গানটার, ঠিক আছে, একদম নাকি পাতে দেওয়ার যোগ্য নয়, ঠিকঠাকভাবে গানটাকে ইউটিলাইজ করা হয়নি। ভাই একটা কথা বলি, রাগাডা গানটা কি এমন ছিল, কি এমন লিরিক্স ছিল, কি এমন টাকা খরচা করা হয়েছিল রাগাডা গানটা চেঙ্গিসের? জাস্ট একটা রুম ভাড়া করা হয়েছে, একটা ঘর ভাড়া করা হয়েছিল, সেই ঘরের মধ্যেই সমস্ত কিছু নাচাকোঁদা হয়েছিল, ঠিক আছে। আর কি করা হয়েছিল? আর মির্জা সিনেমায় অঙ্কুশের যে আইটেম সংটা করা হয়েছে, 1000+ মানুষকে মোতায়েন করা হয়েছে, ডান্সারকে মোতায়েন করা হয়েছে একসাথে। এরকম বিগেস্ট ডান্স নাম্বার কিন্তু বাংলায় আর কখনো হয়নি, যেটা শোনা যাচ্ছে। তাহলে মির্জার এই আইটেম সংটায় যে খরচা করা হয়েছে শুধুমাত্র এই আইটেম সংটায়, মানে আরো তো একটা দুটো সিনেমা হয়ে যাবে এই টাকার। এটা তো মানতে হবে, এটা তো বিশ্বাস করতে হবে আমাদেরকে। ভাই মিথ্যে কথা বলতে পারবো না, যেটা ফ্যাক্ট সেটা তো বলতেই হবে না। কিন্তু এই গানটাকে নিয়ে, মির্জার এই গানটাকে নিয়ে চরম নোংরামি শুরু করেছে কিছু জিত ফ্যান্স। ওয়াই? কেন ভাই? জিতকে নিয়ে তো কই এরা কিছু বলতে যায়নি অঙ্কুশের ফ্যান্সরা, তাহলে তোমরা কেন বলতে যাচ্ছ বারবার? খারাপ হয়েছে ভালো হয়েছে সেটা পাবলিক বুঝবে, যারা সিনেমাটা দেখবে, গানটা যারা ভালোবাসা দিচ্ছে, এত কমেন্টস, এত লাইক, এত ভিউজ, তাই না? সমস্ত নায়কদেরকে সম্মান দিতে শেখো, কাউকে কোনো সিনেমা নিয়ে ছোট করতে যেও না, তাহলে নিজেরা ছোট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জিতের কিছু ফ্যান্স রয়েছে, এটা আমরা দেখেছি, তারা না চিরকাল অন্যের সমালোচনা করে যায়। চিরকাল অন্যরা কিছু করলেই সেটা নাকি রিমেক। তোমাদের মনে আছে কাছের মানুষের সময় কি হয়েছিল? নাকি পার্টনার সিনেমার কপি। আরে ভাই, ট্রেন লাইনে ওরকম একটা সিন আছে বলে, ওরকম ছবি আছে, দৃশ্য আছে বলে কাছের মানুষ পার্টনারের কপি হয়ে গেল? পার্টনার আলাদা একটা থটের গল্প, কাছের মানুষ টোটালি ডিফারেন্ট একটা গল্প, ঠিক আছে। দুটোর মধ্যে কোনো রকম মিল নেই। সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে বাজে মন্তব্য, নোংরামি করে রিমেক বলে কাছের মানুষ সিনেমাটাকে অনেকটা নামিয়ে দিয়েছে তারা। সেক্ষেত্রে যদিও হিট হয়েছিল কাছের মানুষ সিনেমাটা, কিন্তু সেইভাবে তো ব্লকবাস্টার হতে পারেনি এই সমস্ত জিতের কিছু ফ্যান্সদের জন্য। কেন ভাই এই এত নোংরামোটা কিসের, এত ছোট মনটা কেন? আমি এটা বুঝতে পারি না। দেব, প্রসেনজিৎ সবাই তো মানে আমাদের টলিউডেরই তো সবাই, সব তো মানে নিজেদের মধ্যে মিলেমিশে থাকা উচিত, বন্ডিংটা থাকা উচিত নিজেদের মধ্যে। সব সময় যে কোনো সিনেমাকে, হ্যাঁ সিমিলার একটু মিল থাকতে পারে যে কোনো পোস্টারের সাথে, তাই বলে হুবহু জিতের সব রিমেক করে সবাই? আসলে তো জিতই তো অ্যাকচুয়ালি রিমেক কিং, যদি আমি সেই হিসাবে দেখতে যাই। কেন বলছি বলো তো কারণটা? বলতে পারবে? সাকিব খান, বাংলাদেশের মেগাস্টার সাকিব খান,
তুফান বলে একটা সিনেমা বার করছে, সেই তুফান সিনেমার একটা পোস্টার বেরিয়েছে, যে পোস্টারটা রীতিমধ্যে ট্রেন্ডিংয়ে চলে গেছে, রীতিমধ্যে ঝড় তুলেছে। এরা চেয়ারের মধ্যে বসে রয়েছে মেগাস্টার সাকিব খান, একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে তুফান সিনেমাটা, SBF, চোরকি, আলফা সবাই প্রেজেন্ট করছে, তোমরা সবাই জানো। তো সেই সাকিব খানের একটা সিগারেট ধরাচ্ছে, একটা সোয়াগ একটা লেভেল আছে, সানগ্লাস পরে রয়েছে, আর চুলটা বড় বড় রয়েছে, ওই রকম একটা অ্যাটিটিউডে বসে রয়েছে চেয়ারের মধ্যে। সেই রকম চেঙ্গিসেরও একটা লুক ছিল, একদম ফার্স্ট লুকটা জিতের, ওরকমভাবে সিগারেট ধরে আছে, চেয়ারের মধ্যে বসে রয়েছে। সেইটা নাকি সাকিব খানের ওই তুফানের লুকটা নাকি চেঙ্গিসের লুকের থেকে কপি করেছে। এটা কোনো কথা ভাই? সব কিছু কপি জিতের, মানে জিত মানে কিছু সত্যি কথা বলা নিয়ে। আচ্ছা, আমি যদি এখন বলি যে জিতের চেঙ্গিসের যে লুকটা ফার্স্ট লুক, সেটা মালায়ালাম সিনেমা কুরুপের কপি। কুরুপ সিনেমাটা তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই, যদি না দেখে থাকো নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে কুরুপ সিনেমাটা, তোমরা দেখে নিও। মালায়ালাম সুপারস্টার দুর্গাল সালমান তোমরা অনেকেই চেনো। সেই দুর্গাল সালমান এই কুরুপ সিনেমাটার কিন্তু হিরো ছিলেন। সেই লুকটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, পুরো মিল রয়েছে না চেঙ্গিসের সাথে? তোমরা নিজেরা বলো মিল আছে কিনা, তাহলে তো আমরা বলতেই পারতাম যে কুরুপের মানে রিমেক করেছে। কুরুপে একটা গ্যাংস্টার ড্রামা ছিল, তোমরা জানো, বিভৎস অ্যাকশন লেভেলে একটা গ্যাংস্টার ড্রামা মালায়ালাম সিনেমা, তোমরা যারা দেখেছো তারা জানো। সো তখন তো আমরা কেউ বলিনি যে এই সিনেমাটা কুরুপের কপি করা হয়েছে, পোস্টার কপি করা হয়েছে চেঙ্গিস সিনেমায়। তাহলে তো আমরা বলতে পারতাম, অ্যাজ আ নিরপেক্ষ ক্রিটিক হিসাবে হলো, রিভিউয়ার হিসাবে হলো, আমরা কিন্তু বলতে পারতাম, সেটা আমাদের স্কোপ ছিল। ঠিক আছে, আমরা ওয়ার্ল্ড সিনেমা, বিভিন্ন রকম সিনেমা দেখি আমরা, বাট আমরা সেটা বলিনি বাংলা সিনেমার স্বার্থে। অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে, আমরা জানি চেঙ্গিস নিয়ে অনেক সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি হয়, অনেক কথাবার্তা, বাট নিজেদের ইন্ডাস্ট্রির সুপারস্টারদের নিয়ে এতটা নোংরা মতো করা ঠিক নয়। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, দুর্গাল সালমানকে তোমরা যারা যারা চেনো না মালায়ালাম সুপারস্টার দুর্গাল সালমান, তাদেরকে বলে রাখি, মালায়ালাম মেগাস্টার মামুট্টির ছেলে কিন্তু এই দুর্গাল সালমান। মালায়ালাম মেগাস্টার মামুট্টি, বুঝতে পারছো, লিভিং লেজেন্ড, তার ছেলে। সুতরাং এই কুরুপ সিনেমাটা খুব ইম্পর্টেন্ট একটা সবজি, গ্যাংস্টার ড্রামা। যারা অ্যাকশন পছন্দ করো, যারা সেই লেভেলের অ্যাকশন পছন্দ করো, তারা অবশ্যই দেখো, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। আর একটা কথা, জিৎ ফ্যান্সদের, এই কিছু কিছু যারা জিৎ ফ্যান্সরা যারা যারা এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে রিমেক বলে, আসলে যে তাদের সুপারস্টার জিতই রিমেক কিং, সেটা তারা ভুলে যায় বারে বারে। তো যাই হোক, এনিওয়ে একটা কথা বলি, শুধুমাত্র উইকিপিডিয়াতে এডিট করলে আর 10 ছেলেকে গেঞ্জি পরিয়ে হলের সামনে নাচালেই হায়েস্ট গ্রসার হওয়া যায় না। আসল খাতা কলমে হায়েস্ট গ্রসার ফিল্মস দশম অবতার, সেটা সবাই জানে। সব কটা পেপারে, অল ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ার বাইরে সমস্ত পেপারে কিন্তু বেরিয়ে গেছিল দশম অবতার, মানে আগের বছরের, ঠিক আছে, আগের যে বছরটা ছিল সেই বছরের হায়েস্ট গ্রসার বেঙ্গলি ফিল্মস। সুতরাং বুঝতে পারছো, জিনিসগুলো খুঁটিয়ে দেখবে, অ্যান্ড অফিসিয়ালি নিউজ ছাড়া ওই কোনো ফ্যান এডিট করা, ফ্যানদেরকে ভাড়া করে এডিট করানো যে এত এত বক্স অফিস ব্লকবাস্টার, সুপার হিট, বাম্পার হিট, আদৌ কিচ্ছু না। অনেকে আবার মানুষ নিয়েও পোস্ট করেছিল, মানুষ নাকি বাম্পার হিট, ব্লকবাস্টার, অনেক জিৎ ফ্যান্স, মানুষ কিন্তু ডিজাস্টার, ফ্লপ। এটা মানতে শিখতে হবে, যেটা ফ্যাক্ট, যেটা সত্যি ঘটেছে। এডিট করে ওরকম বসিয়ে দেওয়া যায় ভাই সুপার হিট করে গেছে ব্লকবাস্টার, সেটা হয় না। সত্যিটা মানুষের কাছে চাপা থাকে না বস, এটা মানতে হবে, ঠিক আছে। হায়েস্ট গ্রসার আগের বছরের একমাত্র দশম অবতার, ঠিক আছে। তারপরে যদি থেকে থাকে কেউ একদম সমানে সমানে টক্কর, সেটা রক্তবীজ, এটা মানতে হবে। চেঙ্গিস অবশ্যই ছিল, কিন্তু দশম অবতার বা রক্তবীজকে তো ওইভাবে চেঙ্গিসের সাথে এ করলে হবে না, কারণ চেঙ্গিস তো প্যান ইন্ডিয়া সিনেমা ছিল না। আর আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের একদম মানে যে কালেকশনটা করেছে, তোমরা ভাবতে পারছো এমন হাল, তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা, চেঙ্গিস নিয়ে যে এত হাইট, এত কিছু, এত হাইপ উঠেছে, সেই চেঙ্গিসের ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস, এখনো অবধি হিন্দিতে যে রাইটসটা আছে সেটা এখনো বিক্রি হয়নি, কেউ কেনেনি, বাংলাতেও ইভেন কেউ কেনেনি যতটা সম্ভব। তাহলে ভাবতে পারছো চেঙ্গিস কি এমন সিনেমা যা স্যাটেলাইট রাইট এখনো বিক্রি হচ্ছে না, কেউ কিনছে না। তো আসল জিনিসটাকে বুঝতে শেখো, আসল সত্যি ঘটনাকে জানতে শেখো। কাউকে রিমেক বলে খচানোটা এটা কোনো মানে মহৎ বিষয় নয়, ঠিক আছে। লুক কপি পেস্ট সেটা আলাদা বিষয়, লুকের সিমিলার জিনিস থাকতেই পারে, গ্যাংস্টার ড্রামার সব লুকই একই টাইপেরই হয়। বলিউডেও দেখেছি, সাউথে দেখেছি, মালায়ালাম, তেলেগু, সমস্ত উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখেছি আমরা। সো বাংলায় কেন হবে না, হতেই পারে এক টাইপের দেখতে।
তাই বলে ওই রকম জিতেরই কপি? মির্জা সিনেমার গান জঘন্য, রাগাডার মতো হলো না, খুব নোংরামো, কাছের মানুষ পার্টনারের কপি, সমস্ত কিছু কি নায়করা জিতের কপি করে? জিত আর কারোর কপি করে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। সো এই সমস্ত নোংরামি না করে প্লিজ ভদ্র হতে শেখো, ভালোভাবে কাজ করতে শেখো। অ্যান্ড সুপারস্টার জিতকে তোমরা ভালোবাসো, আমিও ভালোবাসি, সবাই ভালোবাসে, সেটা কথা না। কথাটা হচ্ছে মানুষকে, অন্যকে সম্মান করলে তবেই নিজের সম্মান পাওয়া যায়, নিজের সুপারস্টারকে সম্মান পাওয়া যায়। তোমরা অন্যান্য সুপারস্টারকে অসম্মান করবে আর ভেবো না নিজের সুপারস্টারকে তোমরা সম্মান দিচ্ছ। তোমরা কিন্তু নিজেরাই জিদ্দার আরও অপব্যবহার করছো, অপপ্রয়োগ করছো। জিদ্দাকে নিয়ে তোমরা নোংরা খেলায় মেতে উঠেছো সোশ্যাল মিডিয়াতে। এতে জিদ্দার কিন্তু নিজের বদনাম হচ্ছে, তোমরা সেটা কিন্তু বুঝতে পারছো না। সো নিজেরা ভালো হতে শেখো, ঠিক আছে? আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস যুক্তি সহকারে বললাম, ঠিক আছে? প্রত্যেকটা কথা আমার মধ্যে যুক্তি আছে, আশা করছি আমার সাথে সবাই একমত হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র জিতের সব ফ্যান্সদের জন্য আমি কিন্তু করিনি। অনেক জিতের ফ্যান্স রয়েছে, তারা অনেক ভালো, তারা সিনেমা বোঝে, তারা সত্যিটাকে মানতে জানে। কপি পেস্ট রিমেক করে তারা চিল্লামিল্লি করে না, নাচানাচি করে না। আমারও অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে জিতের যারা ফ্যান্স, যার সাথে আমার নিয়মিত কথা হয়, তারাও নিজেরা এইসব নিয়ে হাসাহাসি করে যে দাদা অর্পণদা এগুলো কি হচ্ছে, দেখো সত্যি কথা এইগুলোর তো কোনো মানে হয় না। অন্যের নায়ক কে কি করছে, সাকিব খান কি করছে, সেগুলো নিয়ে এদের পোস্ট করার কি দরকার? আমাদের বুমেরাং রিলিজ আছে, আমাদের বুমেরাং নিয়ে প্রচার করাটা দরকার। আমরা কেন অন্যদের নিয়ে ঘাটাঘাটি করব? এরা ভালো জিত ফ্যান্স। আর কিছু কিছু আছে প্রচণ্ড মানে বাজে টাইপের, ঠিক আছে, যাদের কথাবার্তা ভালো না, যে সমস্ত জিত ফ্যান্সদের ব্যবহার ভালো না, যারা ভুলভাল পোস্ট করে বেড়ায়, তাদেরকে আর কিছু বলার নেই, ঠিক আছে? যাই হোক, আমার কোনো কথায় যদি একটুখানিও খারাপ লেগে থাকে, আমি এক্সট্রিমলি সরি, আমি কাউকে হার্ট করতে চাইনি। বাট সোশ্যাল মিডিয়া জুড়ে যে জিনিসটা হচ্ছে, যে নোংরামিটা চলছে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, সেইটা ইমিডিয়েট বন্ধ করাটা দরকার, ঠিক আছে? সুপারস্টারদের বিভিন্ন ফ্যান্স থাকতে পারে, সবার আলাদা আলাদা ফ্যান, সবার আলাদা আলাদা সুপারস্টার থাকতেই পারে, বাট প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে কিন্তু সম্মানটা দেওয়া উচিত। নিজের যাকে যাকে যে ভালোবাসে তাকে নিয়ে বেশি প্রচার করুক, সব ঠিক আছে, বাট অন্যকে অসম্মান করে নিজের সুপারস্টারকে বড় করে দেখার কোনো মানে হয় না বন্ধুরা। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার সাথে সহমত পোষণ করো অ্যান্ড যদি দ্বিমতও পোষণ করো, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বক্তব্যটা জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।